অবশেষে বিশাল একটি সুখবর পেল আওয়ামী লীগের নেতা, কর্মী, সমর্থক ও ভোটাররা। বিশেষ করে পটুয়াখালী জেলার যারা আওয়ামী লীগের নেতাকর্মী এবং সমর্থক রয়েছেন তাদের জন্য এটি একটি বিশাল সুখবর। আওয়ামী লীগের নতুন একটি দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে। পটুয়াখালী জেলাতে আওয়ামী লীগের নেতাকর্মী যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা বা যে কোনো হয়রানিমূলক মামলা করা হয়েছে, তো সেসব মামলার বিরুদ্ধে যাতে আইনি লড়াই করতে পারে আওয়ামী লীগের নেতাকর্মীরা, তার জন্য বিনামূল্যে, একেবারেই বিনামূল্যে আইনি সেবা দিতে আইনজীবী প্যানেল গঠন করা হয়েছে। অর্থাৎ আওয়ামী লীগের নেতাকর্মী যারা রয়েছে তাদের জন্য কিন্তু এটি একটি আদর্শ মডেল। আমরা জানি সাধারণত অন্যান্য অনেক রাজনৈতিক দল রয়েছে যাদের নেতাকর্মীরা বিনামূল্যে আইনি সেবা পায়। তো এবার কিন্তু আওয়ামী লীগেও সেইটা চর্চা শুরু হচ্ছে। আওয়ামী লীগের যারা পটুয়াখালী জেলার যারা আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থক রয়েছেন তাদের বিরুদ্ধে যে কোনো রাজনৈতিক মামলা সেটার বিনামূল্যেই আইনি সেবা দিবে আইনজীবীরা, পটুয়াখালী জেলার আইনজীবীরা। তো একই মডেল যদি আমরা আওয়ামী লীগ সারা বাংলাদেশে প্রতিষ্ঠিত করে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটার একটা বিশাল সুবিধা পাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা। যার কারণে তাদের বিরুদ্ধে মামলা হলেও তাদের কিন্তু খুব বেশি ঝামেলার পোহাতে হবে না বা তাদের খুব বেশি আর্থিক ক্ষতি হবে না মামলাগুলো লড়তে। তো আমরা চলুন দেখে নিই যে আওয়ামী লীগের যে আইনি প্যানেলটা সেটা কীরকম আইনি প্যানেল গঠন করা হয়েছে এবং কীরকম সুযোগ সুবিধা পাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা, এবং এক্ষেত্রে আওয়ামী লীগের কী আওয়ামী লীগ সুবিধা পাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা, আমরা চলুন বিস্তারিত দেখে নিই। তো প্রিয় দর্শক, আপনারা এটা কিন্তু সবাই জানেন, পটুয়াখালী জেলাকে বলা হয় আওয়ামী লীগের দুর্গ। তো পটুয়াখালী জেলার প্রায় 5 থেকে 6টির মতো আসন রয়েছে এবং পটুয়াখালী জেলাতেই 3-4টি আসন রয়েছে যেখানে আওয়ামী লীগের পক্ষে যদি কলাগাছ মার্কাও যদি আওয়ামী লীগের পক্ষে নির্বাচন করে, তাহলে কিন্তু সেই কলাগাছও কিন্তু পটুয়াখালী জেলাতে জয়ী হয়ে যাবে। তো পটুয়াখালী জেলাটা কিন্তু এরকমই অবস্থা আওয়ামী লীগের জন্য, এবং এটাকে বলা যায় আওয়ামী লীগের দুর্গ, বা গোপালগঞ্জের মতোই এটাকে বলা যায় বরিশাল জেলার গোপালগঞ্জ, বরিশাল বিভাগের গোপালগঞ্জ। কারণ বরিশাল বিভাগের মধ্যে পটুয়াখালীতে হচ্ছে আওয়ামী লীগের অন্ধ সমর্থক বেশিরভাগই। তাহলে চলুন আমরা দেখে নিই যে আইনজীবী প্যানেল কিভাবে গঠন করা হয়েছে এবং তারা কিভাবে আইনি সেবাটা দিবে। পটুয়াখালীর কলাপাড়া ও রাঙ্গাবালী উপজেলায় আওয়ামী লীগের নেতাকর্মীদের রাজনৈতিক মামলাসহ সব ধরনের মামলা পরিচালনার ক্ষেত্রে 2 উপজেলায় আইনজীবী প্যানেল তৈরি করা হয়েছে। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে পটুয়াখালী যেটা হচ্ছে কলাপাড়া এবং রাঙ্গাবালী উপজেলা, অর্থাৎ এই দুটি উপজেলা হচ্ছে একটি সংসদীয় আসনের, যে সংসদীয় আসন থেকে নির্বাচন করে থাকে মোহাম্মদ মহিবুবুর রহমান, তিনি নির্বাচন করে থাকেন এবং তার উদ্যোগেই মূলত এই আইনজীবী প্যানেলটি গঠন করা হয়েছে। তো এখানে কিন্তু কি বলা রয়েছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, এখানে বলা আছে যে রাজনৈতিক মামলা সহ সব ধরনের মামলা, অর্থাৎ এখানে শুধু রাজনৈতিক মামলাগুলোই না, ব্যক্তিগত মামলাও যদি কারোর বিরুদ্ধে থাকে সেই মামলার জন্য কিন্তু তারা বিনামূল্যে আইনি সেবাটা পাবে। পটুয়াখালী 4 আসনের বিগত সংসদ সদস্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোহাম্মদ মহিবুবুর রহমানের সার্বিক নির্দেশনায় নেতাকর্মীদের বিনামূল্যে আইনি সেবা প্রদানের জন্য আইনজীবী প্যানেল তৈরি করা হয়েছে বলে 1 জানুয়ারি কলাপাড়া উপজেলা ও রাঙ্গাবালী উপজেলা দলীয় লেটারহেড প্যাডে কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেনের স্বাক্ষরিত বিবৃতিতে জানানো হয়। এছাড়াও 16 জানুয়ারি বৃহস্পতিবার দলীয় অভ্যন্তরীণ কোন্দলের জন্য যে সকল মামলা হয়েছে যা চলমান আছে তা অতি দ্রুত উভয় পক্ষকে মীমাংসার মাধ্যমে নিষ্পত্তির জন্য উপজেলা আওয়ামী লীগের প্যাডে আলাদা কমিটি করে দেওয়া হয়েছে 2 উপজেলাতেই। কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তিনি বলেন, মহিবুবুর রহমান সার্বক্ষণিক সবার সাথে যোগাযোগ রাখছেন, সবার খোঁজখবর নিচ্ছেন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। এই সময়ে তাছাড়া তিনি যে উদ্যোগ গ্রহণ করেছেন তার নজিরবিহীন। এই সময়ে তৃণমূলের কর্মীদের পাশে দাঁড়ানো সবার দায়িত্বের মধ্যে পড়ে এবং উনি সেটা যথাযথভাবে পালন করেছেন। অর্থাৎ আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য এরকম বিনামূল্যে যে আইনি সেবার যে প্যানেল গঠিত হয়, এটি কিন্তু নজিরবিহীন ঘটনা। সাধারণত আওয়ামী লীগের তো অন্য আরও 2-3টি দল রয়েছে, 2-1টি দল রয়েছে যারা সাধারণত বিনামূল্যে তাদের নেতাকর্মীদের এরকম আইনি সেবা দিয়ে থাকে। তো এবার সেই নজির শুরু করেছে আওয়ামী লীগের পক্ষে দেখেও। তো চলুন আমরা পরবর্তীতে বিষয়গুলো দেখে নিই। মোহাম্মদ মহিবুবুর রহমানের একান্ত বিশেষ সহযোগী তরিকুল ইসলাম মৃধা জানান, 5ই আগস্ট পরবর্তী কলাপাড়া উপজেলা আওয়ামী লীগ জনপ্রতিনিধি, ছাত্রলীগ ও রাঙ্গামালী উপজেলা আওয়ামী লীগ জনপ্রতিনিধি ও ছাত্রলীগের
একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মে সংযুক্ত হয়ে সবার সাথে কথা বলেছেন, সবার খোঁজখবর নিয়েছেন এবং সবার কথা শুনেছেন। অর্থাৎ তাদের এলাকায় যিনি এমপি প্রার্থী, যিনি নেতা রয়েছেন, তিনি কিন্তু যারা হচ্ছে যারা অবস্থান নেতাকর্মী রয়েছেন তাদের সাথে কিন্তু সবসময়, তৃণমূলের নেতাকর্মীদের সাথে সবসময় কিন্তু তিনি যোগাযোগ রাখছেন। তাছাড়া সার্বক্ষণিক তিনি সবার সাথে যোগাযোগ রাখছেন এবং যথাসাধ্য সহযোগিতা অব্যাহত রেখেছেন বলেও তিনি জানান। মুঠোফোনে মোহাম্মদ মহিবুবুর রহমান জানান, দেশরত্ন শেখ হাসিনার নির্দেশনায় তিনি সার্বক্ষণিক সকল পর্যায়ের নেতাকর্মীদের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছেন এবং তাদের বিনামূল্যে আইনি সেবা দেওয়ার জন্য নিজ উদ্যোগে আইনজীবী প্যানেল করে দিয়েছেন, যেন এই সংকটকালে নেতাকর্মীরা কিছুটা হলেও স্বস্তিতে থাকতে পারেন। এই সময় তিনি নেতাকর্মীদের সাহস ও আশ্বাস দিয়ে বলেন, নেতাকর্মীদের পাশে আমি ছিলাম, আছি এবং আমি তো থাকবো।